নমস্কার। সুমনবাবু একটি কোশ্চেন করেছেন, স্যার আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমাদের বাড়ির একটা দোকান একজনকে 5 বছরের জন্য এগ্রিমেন্ট করে দেওয়া ছিল এবং সেটা শেষ হয়ে গেছে। এখন ওনাকে দোকান খালি করতে বলা হচ্ছে, উনি করছেন না। আমার বাবা করেছিলেন এগ্রিমেন্ট এবং ব্রেন স্ট্রোকের পেশেন্ট, ওষুধের উপর কোনো রকমে বেঁচে আছে। মা 62, বৃদ্ধা। আমাকে একটু হেল্প করুন স্যার, আমার কি করণীয়? দেখুন, প্রথমত আপনাকে একটা কথা বলি, আপনার এগ্রিমেন্ট না দেখে কিছুই বলা যাবে না। এগ্রিমেন্টের নেচার, এগ্রিমেন্টের ক্যারেক্টারের উপর নির্ভর করে এগ্রিমেন্টে কী লেখা আছে, এবং এগ্রিমেন্টের কী লেখা আছে সেটার উপর নির্ভর করে এগ্রিমেন্টের ভবিষ্যৎ। এগ্রিমেন্টটা টেনেন্সি এগ্রিমেন্ট, লিভার লাইসেন্স এগ্রিমেন্ট, লিজ এগ্রিমেন্ট, অনেক রকম এগ্রিমেন্ট হতে পারে, কন্ট্রাক্ট ইত্যাদি ইত্যাদি অনেক রকম হতে পারে। সুতরাং এগ্রিমেন্ট না দেখে এইভাবে বলা সম্ভব নয়। হ্যাঁ, এখন যদি এগ্রিমেন্টে লেখা থাকে 5 বছরের জন্য স্পেসিফিক টাইম দেওয়া থাকে এবং এগ্রিমেন্টে যদি রেন্ট কথাটা লেখা থাকে, তাহলে কিন্তু আর লিভার লাইসেন্সির মধ্যে পড়বেন না, তাহলে কিন্তু টেনেন্সি অ্যাক্টের মধ্যে চলে যাবে। এবং টেনেন্সি অ্যাক্টে ওই 5 বছর কথাটা তখন আর ধরা যাবে না। যা আইনে আছে, বাবার নামে টেনেন্সি হলে, মারা গেলে ছেলে মেয়েদের 5 বছর, তার উইডো থাকলে, যদি রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে লাইফ লং টেনেন্সি, কমার্শিয়ালের ক্ষেত্রে হবে না। এই হচ্ছে আইন। এবার আপনার এগ্রিমেন্টে যদি লেখা থাকে লিভার লাইসেন্সি, তাহলে আপনি 5 বছরের পার হয়ে গেলে মামলা করতেই পারেন, তবে সেখানে যে ফিসটা নেওয়া থাকবে সেটা রেন্ট হিসেবে লেখা থাকবে না, সেটা হবে লাইসেন্স ফিস। এবং এগ্রিমেন্টে যদি লেখা থাকে যে 5 বছরের মধ্যে এনি হাউ ছেড়ে দিতে হবে, এবং না হলে ড্যামেজ দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে, এবং সেটা যদি কোনো রকমভাবে টেনেন্সি কথাটা না লেখা থাকে, তাহলে কিন্তু আপনি লিভার লাইসেন্সের মামলা কোর্টে করতেই পারেন। এবং আপনার বাবা অসুস্থ, মাও অসুস্থ, কিন্তু আইনের চোখে এগুলো কোনো গ্রাহ্য হবে না। যেটা হতে পারে যে মামলাটা যদি তাড়াতাড়ি শেষ হয়, সেইখানে এই কনসিডারেশনগুলো গ্রাহ্য হবে যে বাবার বয়স হয়ে গেছে, মায়ের বয়স হয়ে গেছে, তারা দুজনেই অসুস্থ। কিন্তু আইনের দিক দিয়ে এটা আপনাকে হেল্প করবে না। হ্যাঁ, যদি টেনেন্সি হয় তাহলে এখানে রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা আপনি করতে পারেন, বা আদার্স গ্রাউন্ডের মামলা আপনি করতে পারেন। গ্রাউন্ডে আর্জেন্সি আছে, সেক্ষেত্রেও ঠিক আছে। কিন্তু এগ্রিমেন্টটা না দেখে, যথাযথভাবে না পড়ে আন্দাজে এইভাবে বলা সম্ভব নয়। আমি শুধু একটা লেআউট বলে দিলাম। এই লেআউটগুলোর মধ্যে যদি দেখা যায় যে আপনার এগ্রিমেন্ট ঠিক 5 বছরের মধ্যেই আছে, 5 বছরের মধ্যে শেষ হচ্ছে, আপনি লাইসেন্স ফিস নিয়েছেন এবং সেখানে কোনো রকম ক্লজ দেয়া নেই যে আপনার এয়ার্স বা ওদের এয়ার্সরা এই এগ্রিমেন্ট দ্বারা বাইন্ডিং, তাহলে সেক্ষেত্রে আপনি লিভার লাইসেন্সিং এগ্রিমেন্ট হিসাবে ট্রিট করে সেটা মামলা করতে পারেন। আর যদি কিছু না লেখা থাকে, যদি টেনেন্সি লেখা থাকে, 5 বছর লেখা থাকলেও সেটা টেনেন্সিতেই পড়বে, যদি না তার ভাড়া রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000 টাকার বেশি হয়, এবার কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 টাকার বেশি হয়। যদি রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000 টাকার বেশি ভাড়া হয়, তাহলে টেনেন্সি অ্যাক্টে পড়বে না, ট্রান্সফার অফ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে ঢুকে যাবে। আর যদি কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 টাকার ওপরে ভাড়া হয়ে গেলে সেটা কিন্তু আর টেনেন্সি অ্যাক্টের মধ্যে পড়বে না, ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের বাইরে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে পড়বে অটোমেটিক্যালি, এগ্রিমেন্ট রেজিস্টার্ড না হলেও। কারণ এটা বাই অপারেশন অফ ল। ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট বলছে মিউনিসিপ্যালিটির মধ্যে 7,000 টাকার বেশি ভাড়া হয়ে গেলে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, তাহলে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের পেরিফেরির বাইরে চলে যাচ্ছেন। আর যদি 10,000 টাকার বেশি হয়ে যায় ভাড়া কমার্শিয়ালের ক্ষেত্রে, তাহলে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের বাইরে চলে যাচ্ছেন। তখন এগুলো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট দিয়ে গণ্য হবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।